দিনটা হলো 15ই মে 2024 আর ঘড়িতে বাজে এখন ভোর 4:10। ঠিকই ধরেছেন, কোথাও ঘুরতে না গেলে সচরাচর আমি এত সকালে ওঠার মেয়ে নই। তো কোন্নগর স্টেশনে থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম হাওড়া। কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি পুরীতে, জগন্নাথ দেবের দর্শনে। জগন্নাথ দেব না ডাকলে নাকি পুরীতে যাওয়া হয় না। আর দেখুন আমায় কি সুন্দরভাবে জগন্নাথ দেব ডেকেছেন, এত ভালো একটা গ্রুপের সাথে। হ্যাঁ, আমার অফিস গ্রুপের সাথে। তো আমরা যাচ্ছি আমাদের অফিসের পিকনিকে। তাও আবার কিসে করে বলুন তো? বন্দে ভারত। ফার্স্ট টাইম পুরী আর ফার্স্ট টাইম বন্দে ভারতে চাপার অভিজ্ঞতাই শেয়ার করছি এই ভিডিওতে। যদিও আমার অভিজ্ঞতা খুব বেশি কিছু থাকছে না, বেশিরভাগটাই মজাই থাকছে, কারণ যাচ্ছি অফিস গ্রুপের সাথে, যাচ্ছি মজা করতে। তো ভিডিওটা পুরোটাই কিন্তু তার উপরে ভিত্তি করেই হতে চলেছে। তো ট্রেনে তো উঠে গেছি, যথারীতি 6:10 ছিল বন্দে ভারতের ছাড়ার টাইম, আর ঠিক টাইমেই কিন্তু ছেড়ে দিয়েছিল ট্রেন। তো উঠতেই ফার্স্টে জলের বোতল, নিউজ পেপার, বিস্কিট আর ছিল সকালে চায়ের সরঞ্জাম। আর সকালে চা উপভোগ করতে না করতেই আমাদের হাতে চলে আসে আমাদের সকালের ব্রেকফাস্ট, যাতে ছিল কেক, জুস, জ্যাম, ব্রেড, বাটার। আর যেহেতু আমরা ননভেজ নিয়েছিলাম, সেখানে ছিল ডিমের অমলেট আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা কিনা একদম ঠান্ডা হয়ে গেছিলো, তো আমার তো একদম ভালো লাগেনি। বন্দে ভারত কিন্তু নিজের গতিবেগ বজায় রেখে একদম ঠিক সময়ে আমাদের পুরী স্টেশনে পৌঁছে দেয়। আর স্টেশন থেকে বাইরে আসতেই আকাশটা জাস্ট দেখুন। এখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ ম্যাজিকের সাথে দরদাম চলছে। এখানে কিন্তু গেলে ম্যাজিক বলুন বা টোটো বলুন, যে কোনো কিছুর সাথে ভীষণভাবে বার্গেনিং করতে হয়, আদারওয়াইজ কিন্তু বিশাল চার্জ চাই এরা। তো যাই হোক, ঠিকঠাক করে আমরা চলে আসি আমাদের হোটেলের সামনে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের সামনে, জাস্ট হোটেলের সামনেই কিন্তু সমুদ্র। আর আমরা এবার গিয়ে উঠেছিলাম হোটেল ড্রিমল্যান্ডে। আর এই হোটেলটা কিন্তু পুরীর মন্দির বলুন বা পুরীর মেন মার্কেট বলুন, তার থেকে একটু ভেতর দিকে, ওই লাইট হাউসের ওদিকটা করে। তো হোটেলে আসতে না আসতেই আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়। তারপরে যে যার রুমে আমরা চলে যাই। আর এটা হচ্ছে আমাদের রুম। সকলেই ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চের জন্য। আর সারাদিনের জার্নির পরে সকলেরই কিন্তু খিদেতে প্রাণ নষ্টাগত। আর ঠিক সেই সময় সামনে যদি চলে আসে এত সুন্দর থালি, আর কি চাই বলুন তো? তো এত সুন্দর লাঞ্চ করার পরে আমরা কিন্তু চলে যাই সমুদ্রের ধারে। আর আমার কাছে ফার্স্ট টাইম পুরীর সমুদ্র, আমার তো সেই লেগেছে। দুপুরে অনেকটা সময় সমুদ্রে লাফালাফি করে রুমে এসে কিন্তু একচোট ঘুম দিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে রেডি হয়ে সকলে মিলে চলে আসি হোটেলের নিচটাতে। এখানে সামনেটায় বেশ সুন্দর বসার জায়গা করা আছে, যেখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে আর উঠতে মন চাইবে না। তো এখন চলছে আমাদের সন্ধ্যের স্ন্যাক্সের প্রিপারেশন। আর স্ন্যাক্সে ছিল পেঁয়াজি গরম গরম, আর ছিল চা আর কফি। খেয়ে দিয়ে কিন্তু এবার আমরা একটু বেরিয়ে পড়বো, কারণ মার্কেটটাও তো ঘুরে দেখতে হবে নাকি। আর পুরীতে এসছি, কিছু যদি না কিনি সকলের জন্য সেটা খুবই খারাপ দেখায়। তো তার জন্যই এবারে আমরা বেরিয়ে পড়বো মার্কেটের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক।
আমরা টোটো করিনি ইচ্ছে করেই, হোটেল থেকে মার্কেটের দূরত্ব কতটা সেটা দেখার জন্য। তো আমাদের হেঁটে যেতে মোটামুটি 15-20 মিনিট সময় লেগেছিল। আর বিচের সাইডে কি সুন্দর ছোট ছোট দোকানগুলো করা, ওগুলোতে যাবো, কিন্তু তার আগে যেটা না নিলেই নয়, মানে পুরীতে এসি আর খাজা নেব না সেটা সম্ভবই নয়। তো সবার আগে চলে গেলাম খাজা কিনতে। আর আমরা কিন্তু খাজা কিনেওছি, প্লাস কী করে সেটা বানাচ্ছে এই সমস্ত অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে দেখেছি, দেখে তারপরে অন্য কেনাকাটায় গেছিলাম। আর শুধু যে গল্প করেছি তাই কিন্তু নয়, এখানে 200 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত নানান ধরনের খাজা ছিল। তো সেগুলো টেস্ট করার নাম করে অনেকগুলো ফ্রিতে খেয়েও নিয়েছি। তো যাই হোক, তারপরে টুকটাক কিছু কেনাকাটা করে, কারণ খাজা কিনে হাত পুরো ভরে গেছিলো আর সেরমভাবে কিছু কিনতেই পারিনি, তাই হোটেলের দিকে রওনা হলাম। তো হোটেলে গিয়ে এত হাঁটাহাঁটি করার ফলে খিদে তো সেই পেয়েছিল আমাদের। তো গিয়েই বসে পড়ি ডিনারে। আর আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাওয়া দাওয়া কিন্তু সত্যিই ভীষণ ভালো ছিল। আজ হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। তো কথা তো ছিল সকাল 5:30টার মধ্যে বেরোবো হোটেল থেকে সকলে মিলে, কিন্তু বাঙালির সময় কিছুই করার নেই, সেই 5:30 গিয়ে দাঁড়ালো সকাল 7:30টায়। যদিও বা আমরা কিছুজন তৈরি হয়ে গিয়েছিলাম, তাই তৈরি যখন হয়েই গেছি বেকার ওপরে রুমে বসে কি করব, নিচে চলে এসেছিলাম। আর এসে কিছুটা সময় আমার 4 পেয়ে বন্ধুদের সাথে কাটিয়ে সমুদ্র দেখতে দেখতে বেশ ভালোই কাটছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শনে, অর্থাৎ পুরী মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নয়, ভিডিও আমি কিছুই করতে পারিনি। আর এই জায়গাটা না হয় নিজেরা গিয়েই উপভোগ করলেন, সেটাই আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো ওখান থেকে বেরিয়ে সবাই জুতো টুতো নিয়ে, যারা ফোন নিয়ে গেছিলো ফোন কালেক্ট করে দিয়ে আমরা বেরিয়ে পড়ি কিন্তু আবার হোটেলের দিকে। এবারে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে, আর আজকের ব্রেকফাস্টে কিন্তু ছিল বাটার টোস্ট, জ্যাম টোস্ট, ডিম অমলেট, লুচি, আলুর তরকারি, যে যেটা প্রেফার করবে সে সেটা খাবে। তো খেয়ে দিয়ে এবারে আমরা যাব সমুদ্রে স্নানের জন্যে। আর হ্যাঁ, সমুদ্রের পাড়ের এই মদনমোহনকে কিন্তু একদম মিস করা চলবে না। সমুদ্রের নোনা জলে ঝাপাঝাপি করার পরে ভীষণভাবে খিদে পায়, আর তখন ওই মদনমোহন কিন্তু অমৃত সমতুল্য লাগে। তো যাই হোক, আমরা স্নান টান করে চলে আসি হোটেলে, ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চের জন্য। আর আজকের লাঞ্চে ছিল সেই এলাহি ব্যবস্থা। অনেকের কাছেই শুনেছিলাম যে পুরীতে বাঙালিদের খাওয়া দাওয়ায় নাকি একটু অসুবিধা হতে পারে, কিন্তু এই হোটেলের খাওয়া দাওয়ায় কিন্তু আমাদের কোনো রকমভাবেই অসুবিধে হয়নি, বরঞ্চ আমরা ভীষণ ভালোভাবে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়ার শেষে আবার চলে যাই একটু সমুদ্রের পাড়ে সময় কাটাতে। সমুদ্রের পাড় থেকে ফিরে দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার রেডি হয়ে চলে আসি নিচে স্ন্যাক্সের জন্য। আর আজকে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, পেঁয়াজি, চা আর কফি। তো স্ন্যাক্স কমপ্লিট করে আমরা চলে আসি মেন মার্কেট, অর্থাৎ স্বর্গদুয়ারের সামনে যে মার্কেটটা বসে সেখানে। আর সেখানে এসে আজকে টুকটাক বেশ ভালো কেনাকাটা করেছি, সবার জন্যই সব কিছু নেওয়া হয়ে গেছে। একটা কথা বলে রাখি, সাথে এমন একটা মানুষ রাখবেন যার কিনা বার্গেনিং স্কিল ভীষণ ভালো, কারণ এই মার্কেটে কিন্তু ওটা ভীষণভাবে দরকার পড়ে। তো যাই হোক, তারপরে যেহেতু সামনে এই কুলফিটা দেখতে পেলাম, অনেক দিন খাওয়া হয়নি, তাই সবাই দাঁড়িয়ে পড়লাম এটা খেতে। তো খেয়ে দিয়ে চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ ডিনার করে যেহেতু আজকের রাতটাই লাস্ট, তারপরে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই অফিস পিকনিকের জন্যে। তো সেজন্যে তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে আজকে রাতটাকে একটু এনজয় করব সবাই মিলে, এটাই প্ল্যান। আর আজকে ডিনারে ছিল চাউমিন আর চিলি চিকেন। তো খাওয়া দাওয়া সেরে সকলে মিলে বসে পড়ি জমিয়ে আড্ডা দেওয়ার জন্যে।
বন্ধু কালা পাখি আমরা দুঃখী বসন্তকালে বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে বন্ধু কালা পাখি আমি দুঃখী বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই রাতটা কিন্তু কেটে যাবে আরও বাকি 10টা রাতের মতনই, কিন্তু এই রাতে কাটানো মুহূর্তগুলো সব সময় থেকে যাবে আমাদের স্মৃতিতে বন্দি হয়ে। তাই রাতটাকে আর ক্যামেরা বন্দি করিনি, শুধুই করেছি স্মৃতিতে বন্দি। আজকে লাস্ট সকাল আমাদের পুরীতে, তাই অনেকটা সময় কাটিয়েছি এই সমুদ্রের পাড়ে বসে। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ভালোভাবে একবার চেক করে নিই রুমটা, ব্যাগ গোছানোর পরে কিছু রয়ে যাচ্ছে কিনা, কারণ এবারে আমাদের রুমটা ছাড়তে হবে। দেন নিচে চলে আসি ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে ছিল একটা করে বড় সাইজের আলুর পরোটা, সাথে আচার আর টক দই। আর আলুর পরোটাটা সাইজে এতটাই বড় ছিল যে কেউ ওটা গোটা খেয়ে কমপ্লিট করতে পারেনি। এইবারে ফেরার পালা, ফিরছিও কিন্তু আমরা বন্দে ভারতে করেই। আর ফেরার সময় আমার আর বেশি কিছু বলতেও ভালো লাগে না, কারণ মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে কোনো ট্রিপ থেকেই ফেরার সময়। আর বন্দে ভারতে কিন্তু আমাদের লাঞ্চ প্রোভাইড করেছিল, তো লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন, ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, সাথে দইও ছিল। তারপরেই চলে আসে স্ন্যাক্স, আর স্ন্যাক্সটা আর খাওয়া হয়নি, লাঞ্চের পরে পরেই এসছিল বলে। ব্যাস, এবারের মতন ট্রিপটা শেষ। কাল থেকে আবার যে যার লাইফে ফিরতে হবে, কিন্তু এবারে কিন্তু আমরা ফিরছি ব্যাগ ভর্তি অনেক ভালো মেমোরিজ নিয়ে, যেগুলো আশা করি সব সময় আমাদের সাথেই থাকবে।